গত বছর আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন আমার চুলের লেন্থ মোটামুটি সেম সাইজেরই ছিল। সেটা হচ্ছে রাইটিংয়ে আপনার চ্যাট জিপিটির ইভ্যালুয়েশন কতটা ইউজফুল বা এরকম কিছু একটা আমি বানিয়েছিলাম যে আপনার রাইটিং ইভ্যালুয়েট করার জন্য আপনি চ্যাট জিপিটিকে কীভাবে ইউজ করতে পারবেন। সো এই ভিডিওটা ওই সময় অনেক পপুলার হয়ে যায়। সো আপনি ওটা দেখতে পারেন চাইলে, লাস্ট ইয়ার একটা ভিডিও আছে। বাট ওইখানে আমি কিছু নেগেটিভ কমেন্টও পাই যে চ্যাট জিপিটি ইজ ভেরি ইউজলেস, বা আমি ইন জেনারেল ইদানিংও হচ্ছে চ্যাট জিপিটি নিয়ে বা ইন জেনারেল এই এআই এর যে ইভ্যালুয়েশন এটা নিয়ে অনেক কমেন্টস দেখি, বিভিন্ন জায়গায় পোস্টস দেখি, এবং খুবই আপনার স্ক্যাটার্ড ওপিনিয়ন্স সব কিছু নিয়ে আর কি। সো এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই এই কনফিউশনগুলো একটু ক্লিয়ার করতে। সো নর্মালি যেটা হয় যখন আপনি চ্যাট জিপিটি বা লেটস সে জেমিনাই বা লেটস সে ক্লড বা গ্রক এই অ্যাপগুলো ইউজ করেন এবং ওইখানে গিয়ে ধরেন আপনি আপনার রাইটিং টাস্কটা কপি করে দিয়ে দেন ওকে জাস্ট সিম্পলি বলেন যে এটাকে আমাকে কত স্কোর দিবা। এখন এখানে মেইন যে ইস্যু, যেটা আপনি প্রবলেম অন্য জায়গা থেকে শুনে থাকবেন বা যদি না শুনে থাকেন আমার কাছ থেকে প্রথম শুনবেন, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ব্রিটিশ কাউন্সিলে কাজ করে না। ও আপনার আইএলটিএস এর কোনো এক্সামিনার না, সে আপনার আইএলটিএস এক্সামের খাতা দেখবে না। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আপনাকে বলবো যে ও আপনাকে কি স্কোর দেয় এটা দিন শেষে খুব একটা ম্যাটার করে না। বাট এখানে আপনার একটা কাউন্টার আর্গুমেন্ট থাকতে পারে যে ভাই আমার তো একটা রেঞ্জ দরকার যে আমি কোথায় আছি ইন টার্মস অফ মাই স্কোর, এবং আপনার এটা খুবই ভ্যালিড একটা প্রশ্ন। সো এই সব কিছু অ্যাড্রেস করার জন্য মেইনলি এই ভিডিওটা বানানো। সো আপনি যেটা করবেন অ্যাকচুয়ালি, যেটা আমি মাঝে মধ্যে করি যখন একটু ফাঁকি দেওয়ার চেষ্টা করি আর কি, অথবা যখন আমি মানে নিজে লেটস সে আমার স্টুডেন্টসদের রাইটিং টাস্কগুলো যখন আর কি আমি ইভ্যালুয়েট করি, তখন আমি আদৌ ঠিক মতো ইভ্যালুয়েট করছি কি না ওই জিনিসটা অ্যাসেস করার জন্য আমি মাঝে মধ্যে আপনার ওই সেম টাস্কটা যে কোনো একটা এআইকে দেয়, আমি জেমিনাই ইউজ করি বিকজ আই হ্যাভ দ্য প্রো ভার্সন অফ ইট, যে আমি যে ফিডব্যাকটা দিচ্ছি ওইটার সাথে সেমভাবে আগাচ্ছে কি না। সো এটার জন্য আমি বেসিক্যালি একটা খুব সিম্পল প্রম্পট ইউজ করি। আমি ওকে বেসিক্যালি বলি এটা আপনি ইংলিশে লিখে দিতে পারেন, বাংলায় লিখতে পারেন, ইটস দ্য সেম থিং। ওইটা পরে ইংলিশে ট্রান্সলেট করেই আপনাকে একটা রিপ্লাই দিবে। আমি ওকে বেসিক্যালি বলে দেই যে সব থেকে স্ট্রিক্ট সিচুয়েশন, ইভেন ইন দ্য মোস্ট স্ট্রিক্ট সিচুয়েশন, হোয়াট স্কোর উড ইউ গিভ ইট, মানে সব থেকে স্ট্রিক্ট ক্রাইটেরিয়া যদি ও মেনটেন করে, মানে ধরেন কোনো ছাড় নাই, ওই ক্ষেত্রে কোন স্কোরটা দেয়। সো এই কাজটা আমি কেন করি, বিকজ এটা হচ্ছে আপনার ওয়ার্স্ট কেস সিনারিও। সো নর্মালি যেটা হয়, আমি যখন আমার নিজের স্টুডেন্টদেরকে কোহর্ট প্রোগ্রামে আর কি যখন রাইটিং ফিডব্যাকগুলো দেই, আমি নর্মালি দেখতে পারি যে লেটস সে আমি লাস্ট মোমেন্টে যেই স্কোরটা তাদেরকে বলি যে এই রাইটিং দিয়ে আপনি কাইন্ড অফ এই স্কোরটা পেতে পারেন, আমারটা মোটামুটি অ্যাকুরেট হয়, লাইক অ্যাট মোস্ট 0.5 এদিক সেদিক, বাট নর্মালি একটু অ্যাকুরেটই থাকে। তো ওই অ্যাকুরেসিটা আমার আসছে জাস্ট আমি মাঝে মধ্যে একটু ক্রস চেক করি যে আমার অ্যাসেসমেন্ট আদৌ ইনলাইন আছে কিনা। সো আমি জানি যে জেমিনাই বা চ্যাট জিপিটি যদি আপনাকে 6 দেয় তাহলে আপনি আইডিয়ালি হয়তো বা 6.5 পাবেন, ইউজুয়ালি ওটার থেকে 0.5-এর মতো একটু বেশি হয়। সো আপনি এই কাজটা করতে পারেন নিজে বাসায়। সো ইনস্টেড অফ জাস্ট মানে তাকে একটা রাইটিং টাস্ক ধরায় দিয়ে জাস্ট আপনি বললেন যে এটা আমাকে কত স্কোর দিবা, এটা না করে আপনি এই কাজটা করতে পারেন। এতে একটা মোটামুটি ক্লিয়ার একটা রেঞ্জ পাবেন, এখানে রেঞ্জও পাবেন, আপনি একটা ভালো একটা আইডিয়া পাবেন যে আমার মিনিমাম এত আসার কথা। অ্যাগেন এইটাও ইনঅ্যাকুরেট হবেই, কজ অ্যাগেন আমি শুরুর দিকে যে কথাটা বলছি, আপনার চ্যাট জিপিটি জেমিনাই এরা ব্রিটিশ কাউন্সিলে কাজ করে না, এরা আইডিবিতে কাজ করে না, এরা আইএলটিএস এর কোনো এমপ্লয়ি না। বাট জাস্ট র্যান্ডমলি ওকে জিজ্ঞেস করার চেয়ে এই কাজটা একটু ইউজফুল হবে। সেকেন্ড থিংটা আমার এই এতক্ষণ আপনাকে যা যা বললাম সব কিছু মানে বেসিক্যালি ক্যান্সেল আউট করে। সেটা হচ্ছে মানে একদম প্রথম দিকে আমার যে পয়েন্টটা ছিল, এই এআইগুলা আপনাকে কি স্কোর দিচ্ছে এইগুলা ইম্পর্ট্যান্ট না। ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি এখন যেইভাবে লিখছেন ওইটা থেকে আপনি ইমপ্রুভ করবেন কীভাবে। এই ক্ষেত্রে চ্যাট জিপিটি ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, জেমিনাই অ্যাজ ওয়েল, যেটা ইউজ করেন না কেন, এআই ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। এআই এর এন্টায়ার বিষয়টাই হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো অ্যাটলিস্ট আর যাই হোক এরা ল্যাঙ্গুয়েজ মোটামুটি ভালো মতোই পারে। আপনি ওকে জিজ্ঞেস করবেন যে এখানে আমার কোথায় কোথায় ভুল আছে, গ্রামাটিক্যাল মিস্টেক্স কোথায়, তারপর হচ্ছে কোহিজনে কোথায় সমস্যা, মানে আমি যে পয়েন্টটা দিয়েছি ওইটা যে আমি এক্সপ্লেন করেছি এটা কি আদৌ দুইটার সাথে মানে সামঞ্জস্য বজায় রাখছে কি না, এইগুলো ওকে জিজ্ঞেস করবেন। ওকে জিজ্ঞেস করবেন যে এটার জায়গায় আমি কী লিখতে পারতাম, আর এই প্যারামিটারের মধ্যে রাখবেন যে আমি তো এত অ্যাডভান্স পারবো না, আমাকে জাস্ট 0.5 ইনক্রিজ করতে চাইলে আমি কীভাবে চেঞ্জগুলো আনবো। সো এইগুলা যদি দেন
তাহলে আপনি খুবই ভালো একটা স্টাডি পার্টনার পাবেন, যার নিজের কোনো জীবন নাই, সত্তা নাই, বাট অ্যাটলিস্ট আপনাকে সহায়তা করবে। সো আরও অনেক কিছু বলা যায়, অনেক কাউন্টার আর্গুমেন্টস থাকতেই পারে, বাট আমার মনে হয় যে এটা নিয়ে এত ওভার থিঙ্ক করার কিছু নাই। জাস্ট এই দুইটা জিনিস ফলো করেন। আপনার যদি মনে হয় যে না আমার রেঞ্জটুকু জানা দরকার, ফলো দ্য ফার্স্ট অ্যাডভাইস। আর যদি আপনার মনে হয় যে আচ্ছা আমি রেঞ্জ মোটামুটি জানি, আমার হচ্ছে এখন একটু ইমপ্রুভ করতে হবে, তাহলে হচ্ছে সেকেন্ড যে অ্যাডভাইসটা দিলাম এটা ফলো করেন। এটার জন্য আপনার স্পেশাল কোনো লাইক ম্যাজিক্যাল কোনো প্রম্পট লাগবে না। আপনি যদি বাংলায় ওকে বলেন যে আমার জন্য এটা করে দাও, এটা করে দাও, ইজিলি করে দেবে। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট। যদি আপনার কাছে এই ভিডিওটা ইউজফুল লেগে থাকে তাহলে আমি একটা জিনিসে চাই, এই ভিডিওটা শেয়ার করেন। বিকজ আপনার মতো হয়তো বা আরও বেশ কয়েকজন আছে যারা এই জিনিসটা নিয়ে কনফিউজড। সো আপনি হচ্ছে শেয়ার করলে অন্যদেরকেও হেল্প করতে পারবেন। সো দ্যাট ওয়াজ মোস্টলি ইট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।